এ কি কি হয়েছে ওনার? তোমরা চুপ করে আছো কেন? কি হয়েছে ওনার? মহারাজ, মহারাজ আসলে দুর্ঘটনাবশত ওনার গায়ে একটা তীর। দুর্ঘটনা? উনি তীরবিদ্ধ হলেন কি করে? মহারাজ, মহারাজ ক্ষত কিন্তু বেশ গভীর বলে বোধ হচ্ছে। আমাদের আর বিলম্ব করা সমীচীন নয়। রাজবৈদ্য মশাইকে এক্ষুনি খবর দেওয়া প্রয়োজন। এই কে আছো? রাজবৈদ্য মশাইকে খবর দাও। একটা সুযোগ চাই, হে ঈশ্বর, একটা সুযোগ দাও, আর যে সহ্য হয় না। চিন্তা করো না দিদি, খনা একটা না একটা ভুল করবেই, আর তখন আমাদের হাতে সুযোগ চলে আসবে। কবে কবে সে সুযোগ আসবে? কবে? আর যে তর্স হয় না। প্রণাম। কি ব্যাপার? কোনো বিশেষ সংবাদ? আগে রাজকুমারী ভুলবশত খাদ্যমন্ত্রী মশাইকে আহত করেছেন। কি বলছো কি? আগে আমি ঠিকই বলছি, খাদ্যমন্ত্রী মশাইকে মহারাজের কাছে নিয়ে যাওয়া হয়েছে। তুমি এখন যাও। দিদি, বলেছিলাম না সুযোগ একটা না একটা আসবেই। ঠিক বলেছ বোন, রাজকুমারী নিজেই আমাদের সেই সুযোগ করে দিল। এখন তো তার সদ্ব্যবহার করতেই হবে। তাহলে শুভ কাছে দেরি কেন? চলো তাড়াতাড়ি চলো দিদি। চলো চলো। রাজবৈদ্য মশাই, ওনার শারীরিক অবস্থা এখন কেমন? না, বিপদ আমি সেরম একটা খুব দেখছি না। রক্তে কোনো প্রকার বিষ মিশতে পারেনি। আমি যথাযথ ঔষধ প্রয়োগ করেছি, তবে ওনার এখন অনেকটাই বিশ্রামের প্রয়োজন। আমি একটা কথা স্পষ্ট করে জানতে চাই, এই ঘটনার জন্য দোষী কে? জয়দ্রথ, আশা করি তুমি এখন আর চুপ করে থাকবে না। উপদেশ্য, উপদেশ্য, এ কি শুনছি? খাদ্যমন্ত্রী মশাই নাকি তীরবিদ্ধ হয়ে। এ কি সর্বনাশ! খাদ্যমন্ত্রী মশাই এভাবে আহত হয়েছেন? এই ঘটনা ঘটলো কিভাবে? মহারাজও একই কথা জানতে চাইছেন। প্রধানমন্ত্রী মশাই বোধহয় বলতে পারবেন ঘটনার জন্য দায়ী কে। সে কি জয়দ্রথ এই ঘটনা চাক্ষুষ দেখেছে নাকি? তার মানে কোনো বিদেশি শত্রু আক্রমণ করেছে। হায় ঈশ্বর, প্রাসাদের মধ্যে বিদেশি শত্রু এসে মন্ত্রীকে আক্রমণ করছে। দিদি, তাহলে আমাদের সুরক্ষার কি হবে? না না না, ওভাবে বলবেন না, এতে এতে গুজব রটবে। সত্যি বলতে কি, এই 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 পুরো ঘটনার জন্য আমি আমি দায়ী। সত্যি বলতে কি, আমার অবহেলা এবং ভুল সিদ্ধান্তের জন্যই খাদ্যমন্ত্রী মশাই আহত হয়েছেন। এ আপনি কি বলছেন কি? আমি ঠিকই বলছি মন্ত্রী মশাই। ভালো করে ভেবেচিন্তে কথা বলো জয়দ্রথ। আমি আমি ভেবেচিন্তেই বলছি মহারাজ। তার মানে আপনি স্বহস্তে খাদ্যমন্ত্রী মশাইকে তীরবিদ্ধ করেছেন? একথা বিশ্বাসযোগ্য নয়। সত্যি কথাটা বলো জয়দ্রথ। সত্যি সত্যি কথাই বলছি মহারাজ। আমি আমার জন্যই। না বাবা, সত্যিটা একটু পৃথক। মানে? জয়ম জয়ম আমাকে এক বিশেষ যুদ্ধবিদ্যা শেখাচ্ছিল, আর আর
তখনই যুদ্ধবিদ্যা? হ্যাঁ বোন, যুদ্ধবিদ্যা। খনা তো শিশু বয়স থেকেই যুদ্ধবিদ্যার শিক্ষা লাভ করে এসেছে এবং এখন সে খুবই পারদর্শী। আমি আমি চোখ বন্ধ করে নির্দিষ্ট নিশানায় তীর মারছিলাম, আর আর তখনই দুর্ঘটনাবশত খাদ্যমন্ত্রীর মশার গায়েও তীর লাগে। তাই প্রত্যক্ষভাবে এর জন্য আমি দায়ী। হ্যাঁ বাবা, এর জন্য আমি দায়ী। খনা, এ কি বলছো তুমি? না না মহারাজ, খনা খনা বালিকা মাত্র, ওর ওর কোনো দোষ নেই। আসলে আসলে আমার কথাতেই। জয়দ্রথ বালিকা মাত্র? খনা অস্ত্র শিক্ষা লাভ করেছে, বিদ্যা শিক্ষা লাভ করেছে, তারপরেও কি তাকে বালিকা মাত্র বলা যায়? আপনারা এভাবে বলছেন কেন? দুর্ঘটনা তো যে কোনো ভাবেই ঘটতে পারে। তা হয়তো হতে পারে, কিন্তু খনার রাজকুমারী হয়ে দেশের মন্ত্রীকে তীরবিদ্ধ করলো, এটা কি মানা যায় বলো, তাই না? আমার মনে হয় এ বিষয়ে আমরা বৃথাই আলোচনা করছি। মহারাজই এ বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ সে তো ঠিকই, তবে দেশের মন্ত্রীকে তীরবিদ্ধ করা এটা তো ক্ষমাহীন অপরাধ, তাই না? নিশ্চয়ই, কিন্তু খনা এদেশের রাজকুমারী, পিতা হয়ে সন্তানের অপরাধকে কি কেউ বড় করে দেখতে পারে দিদি? তা অবশ্য ঠিক, তবে এ কথা কেন বলছেন আপনারা? খনা তো ইচ্ছাকৃতভাবে কিছু। জয়দ্রথ, ইচ্ছাকৃত হোক বা না হোক, অপরাধ তো অপরাধী, তাই না? আপনারা শান্ত হন, এই ব্যাপারে আমি নিজে সিদ্ধান্ত নেব। রাজবদ্রী মশাই, ওনার জ্ঞান ফিরে আসার সম্ভাবনা কতটা? দেখুন, আমি তো আমার মতো করে ওনার চিকিৎসা করেছি। আশা করছি উনি আগামীকাল অনেকটাই সুস্থ হয়ে উঠবেন আর কথাও বলতে পারবেন। বেশ, কাল তাহলে ওনার জ্ঞান ফেরা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর ওনার কাছ থেকে জানতে হবে যে এই ঘটনাটা কার জন্য ঘটল, দোষী কে। আর উনি যদি খনার নাম বলেন তাহলে আমি খনার কঠোরতম শাস্তির ব্যবস্থা করব। কিন্তু কিন্তু মহারাজ খনা যে নির্দোষ। জয়দ্রথ, আমার সিদ্ধান্ত চূড়ান্ত। খনা, এটা তুমি কি করলে মা? এত বড় একটা বিপদ তুমি কি করে ঘটালে? মা, আমি নিজেও জানি না। আমি জানি না কি করে এত বড় একটা ঘটনা ঘটে গেল। বিশ্বাস করো মা, আমি। খনা, এর আগে তো কখনো তোমার মনের সংযোগে এভাবে চির হতে দেখিনি। এত বড় একটা দুর্ঘটনা তুমি ঘটালে কি করে? মা, আমি জানি না কি করে এত বড় একটা ঘটনা ঘটে গেল। আমি তো মনোসংযোগ করার চেষ্টা করছিলাম মা, তবুও। খনা, তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না কত বড় একটা বিপত্তি তুমি ঘটিয়ে ফেলেছো। খাদ্যমন্ত্রী মশাই আহত হয়েছেন। প্রাসাদ থেকে মাসুমা কন্যিমারা তোমাকে নিয়ে আরো কত বড় চক্রান্তের জাল বুনবে, তুমি কি সেটা জানো? কিন্তু মা, আমি তো ইচ্ছে করে কিছু করিনি, ঘটে গেছে। আর তার জন্য তো আমি আন্তরিকভাবে দুঃখিত।
আর দুঃখিত হয়ে কি লাভ মা? কি লাভ বলো? জয়দ্রত ওখানে ছিল, কিন্তু আমি ভাবছি এরপর কি হবে। আরো কত বড় বড় আঘাত প্রাসাদে আসবে। আমি আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আমি মা, তুমি আমার উপর ভরসা করো। করি মা। তাহলে তুমি দুশ্চিন্তা করো না মা। বিপদ যখন ঘটেছে তখন তার থেকে উদ্ধারের পথ নিশ্চয়ই বেরোবে। না খনা, না, আর বোধহয় সেটা হবে না। কারণ এই প্রাসাদে যারা সর্বদাই ষড়যন্ত্র করেন, এবার তাদের দাঁত নখ সবকিছু বেরিয়ে আসবে। এবার তারা তোমার ধ্বংস চাইবেন। এটা তুই কি বলছিস কৌরকি? ঠিক বলছি, আমি একদম ঠিক বলছি ঐশিকা। আমরা বোধহয় আমাদের খনাকে আর রক্ষা করতে পারবো না। আমি বুঝতে পারছি না যে খনা নিজে থেকে ওদের এই সুযোগটা দিল, নিজে হাতে করে বলতে গেলে ওদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। কেন খনা? আর একটু সচেতন তুমি কেন হলে না? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কেন কেন খনা, কেন? কৌরকি মা, তুমি এতটা অস্থির হয়েও না, একটু শান্ত হও। কি করে শান্ত হব খনা? কি করে শান্ত হব বলো তো? তোমার জন্য খাদ্যমন্ত্রী মশাই আহত হয়েছেন। এবার মাসুমার কন্নিমাদের রোষানল থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না খনা। কেউ তোমাকে বাঁচাতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। করে কি তুই এভাবে ভেঙে পড়ছিস? আমি ভেঙে পড়ছি ঐশিকা। আমার সব স্বপ্ন আজ মনে হচ্ছে শেষ হয়ে গেল। খনার সেই ছোট্টবেলা থেকে ওকে নিয়ে যত স্বপ্নের জাল আমি বুনেছিলাম, সব মনে হচ্ছে আজ শেষ হয়ে গেল। ওরা আমাদের সব কিছু ছাড়খাড় করে দেবে। কৌরকি মা, তুমি এইভাবে ভেঙে পড়ছো? শোনো কৌরকি মা, স্বপ্ন দেখার অধিকার যখন আমাদের কাছে আছে, তখন সেই স্বপ্নকে পালন করারও অধিকার আমাদের কাছে আছে কৌরকি মা। কিন্তু আর কোনো কিন্তু নয় কৌরকি মা, আর কোনো কিন্তু নয়। তোমরা দুজন আমার আসল শক্তি। তোমরা দুজন যদি এইভাবে চঞ্চল হয়ে পড়ো, তাহলে আমি যে আমার সব শক্তিকে হারাবো। আমি চাই না আমার শক্তিতে কোনো ক্ষয় আসুক। দয়া করে তোমরা একটুখানি আমার উপর ভরসা রাখো, ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। তোমরা যদি এর জন্য আমি কোনো শাস্তি পাই, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু তোমাদের দুজনের শব্দকে আমি নষ্ট হতে দেব না, কিছুতেই না। খনা, খনা, খনা। না না ঐশিকা, একদম নয়। তুমি একদমই এই ঘটনাটাকে আড়াল করার চেষ্টা করবে না। ছি ছি মহারাজ, আমি কোনো কিছু আড়াল করে রাখার চেষ্টা করছি না। আসলে দুর্ঘটনাবশত। এটা শুধু দুর্ঘটনা নয় ঐশিকা, খনা একজন রাজকুমারী, তাকে নিয়ম বিধি এ সমস্ত মেনে চলতে হবে। আর জয়দ্রথ, সে তো প্রধানমন্ত্রী, তার অনেক বেশি সতর্ক থাকা উচিত ছিল। মানছি, আমি আপনার সব কথা মেনে নিচ্ছি, কিন্তু যা ঘটে গেছে তা নিয়ে। যা ঘটে গেছে বললেই সব শেষ হয়ে যায় না ঐশিকা। খনা জয়দ্রথের জন্য আজ খাদ্যমন্ত্রী মশাই আহত। এটা একটা কত বড় ঘটনা তুমি জানো?
চারিদিকে এই নিয়ে নানান রকম কথা উঠবে, তুমি বুঝতে পারছো? মহারাজ, ওরা ভুলবশত একটা কাজ করে ফেলেছে। কেউ তো ইচ্ছাকৃতভাবে কোনো কিছু ঘটায়নি মহারাজ। খনা না হয় ছোট, কিন্তু জয়দ্রথের আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল। ওর উপস্থিতিতে খাদ্যমন্ত্রী মহাশয় একটা সামান্য যুদ্ধ মরা আহত হলেন কি করে? মহারাজ, সমস্ত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। খনা নির্দোষ। দয়া করে ওকে দোষারোপ করবেন না। এই তোমার সমস্যা, জানো? সব সময় খনার দোষ ত্রুটিগুলোর আড়াল করে তুমি ওকে বাঁচানোর চেষ্টা করো। এতে ভবিষ্যতে কত অসুবিধা হবে তুমি জানো? জানি মহারাজ, কিন্তু দয়া করে এই ঘটনার জন্য খনাকে দোষী করবেন না। আমি কিন্তু একটা অন্য ব্যাপারে চিন্তিত। খনার বিবাহ প্রস্তাব এমন জায়গা থেকে এসেছে, সেখানে এ জাতীয় ঘটনা নতুন বিপত্তি সৃষ্টি করতে পারে। তাছাড়া মহানামা এখন নির্বাসন কক্ষে বন্দী, তাই হয়তো এখন খনাকে লক্ষ্য করা হবে। আর এই মুহূর্তে এরকম একটা ঘটনা। মহারাজ, আমি সত্যি ক্ষমা প্রার্থী। এখন পরিস্থিতি ততটা স্বাভাবিক নয়। এই মুহূর্তে এরকম ঘটনা একেবারেই বাঞ্ছনীয় ছিল না। এখন সব থেকে বড় কথা হলো খনার গ্রহণযোগ্যতা। খনা একজন রাজকুমারী, আর রাজকুমারী হয়ে যদি একজন দায়িত্বপূর্ণ কোনো মন্ত্রীকে খনা আঘাত করে, তাহলে ওর গ্রহণযোগ্যতা কতটা কমে যাবে তুমি বুঝতে পারছো? কিন্তু মহারাজ, খনার অস্ত্র শিক্ষার কথা তো সকলেই জানে, তাহলে আর এ নিয়ে গোপনীয়তা কেন? না জয়দ্রথ, মহারাজ তো ঠিকই বলেছেন। খনার অস্ত্র শিক্ষার কথা সকলে জানলেও ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ওর কমে যাবে, আর তাহলে ওর বিবাহ কোনোভাবেই রদ করা সম্ভব হবে না জয়দ্রথ। আর এমন যদি চলতে থাকে তাহলে আমার তো আর কোনো সদুত্তর দেওয়া থাকবে না, আর খনাকে আমি কোনোভাবেই রক্ষা করতে পারবো না। না মহারাজ, না, এমন করে বলবেন না। আমি বুঝতে পারছি মহারাজ, যেভাবেই হোক খনার গ্রহণযোগ্যতা সকলের মনে প্রতিষ্ঠা করতেই হবে। আর তাছাড়া 1 মাস পর যখন অন্য দেশ থেকে পাত্র আসবে খনার জন্য, তখন তো আমরা কিছুই তাদের বলতে পারবো না। খনার গ্রহণযোগ্যতা কমে গেলে আমাদের তো বিবাহ সম্মতি দিতে বাধ্য থাকতে হবে। মহারাজ, খনার বিবাহ প্রস্তাব আসার আগে আমরা তো যথেষ্ট সময় এবং সুযোগ পাবই। ততদিনে নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করাও তো প্রয়োজন নাকি? এখন তোমরা যদি সাবধান না হও তাহলে তো কিচ্ছু করার নেই। আমি কথা দিচ্ছি মহারাজ, খনার প্রতিটি পদক্ষেপ আমি ব্যক্তিগতভাবে নজরে রাখব, যাতে কোনো কিছু ভুল ত্রুটি হওয়ার সুযোগ না থাকে। একটা কথা মনে রেখো, রাজসভায় খনার গ্রহণযোগ্যতা যদি কমে যায় তাহলে কিন্তু কিচ্ছু করার থাকবে না। যেভাবেই হোক আমাদের একটা না একটা উপায় বার করতে হবে।